ভারতবর্ষে মুসলমানরা আসার অনেক আগেই পর্দা বা অবরোধ প্রথা ছিল। কৃষিভিত্তিক সমাজের সাথে মেয়েদের যোগাযোগ ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েরা গৃহবন্দিত্ব বরণ করতে বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শিলালিপিতে অবরোধবাসিনী ও অসূর্যস্পর্শা শব্দ দুটো পাওয়া যায়। রামায়ণে সীতা রামের সঙ্গে বনে যাওয়ার সময় বিলাপ করে বলছে, যার মুখ কেউ কখনো দেখেনি তিনি আজ পায়ে হেঁটে বনে যাচ্ছেন। জাতকের কয়েকটি গল্পে পাওয়া যায় রাজমহিষীরা আচ্ছাদিত চতুর্দোলায় চড়ে রাজপথে বের হয়েছেন। প্রাচীন ভারতে অবরোধ হয়ে উঠেছিল অভিজাত ভারতের যৌনসূচিতার লক্ষণ। মৃচ্ছকটিকে গণিকা বসন্ত সেনা যখন কুলবধূর মর্যাদা পায় তখন অবরোধের চিহ্ন হিসেবে তার মুখ ঢাকা পড়ে ঘোমটায়। আবার ললিত বিস্তারে বুদ্ধের বাগদত্তা গোপা পর্দা আরোপিত সূচিতা উপেক্ষা করে বলেছিলেন, স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমার মুখ ঢাকার কোনো দরকার নেই। মেয়েদের পর্দা শুধু আরবের সংস্কৃতি নয়, প্রাচীন ভারতেরও বটে। আর এই সংস্কৃতি উদ্ভবের সাথে ধর্ম নয়, বরং যুক্ত আছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্নতার ইতিহাস।